everyone, this is Maisha Jain. Welcome back to my YouTube channel. So guys, finally তোমাদের অনেক রিকোয়েস্টিং একটা ব্লগ নিয়ে চলে আসছি। সেটা কি আই থিঙ্ক তোমরা অলরেডি থাম্বনেল এবং টাইটেল দেখে বুঝে গেছো। যাই হোক, আমি তোমাদেরকে শর্ট করে বলি। তো আজকে হচ্ছে নানুরা আমাদের বাসায় আসবে, আমাদের ছোটখাটো একটা দাওয়াত। তো আমি ভাবছি কারণ একটা ব্লগ করি, কারণ তোমরা সবাই দেখতে চেয়েছো, মানে অনেকেই দেখতে চেয়েছো যে আমার নানুর বাড়িতে কে কে আছে বা কি না কি। তো আমি ভাবলাম যেহেতু সবাই আসতেছেই, তাই একটা ব্লগ করি এবং তোমাদেরকেও দেখাই যে কে কে আছে আমার নানু বাড়িতে। তো আজকে হচ্ছে সবাই আসবে কম বেশি, তো তোমাদেরকে ব্লগে এটাই দেখাবো। তো এখন হচ্ছে আমি অলরেডি রেডি হয়ে গেছি সিম্পলি, আর আমার একটা কাজও ছিল, তো এই জন্য রেডি হওয়া মেনলি। তো এখন হচ্ছে আমি ড্রেস চেঞ্জ করবো, ড্রেস চেঞ্জ করে কি করি সেটা তোমাদেরকে দেখাবো। সো ব্লগটা দেখতেই থাকো। অ্যান্ড গাইজ, আমি ভাবতেছি যে একটা মেকআপ টিউটোরিয়াল করবো, কারণ অনেকে আমাকে বলতেছো মেকআপ টিউটোরিয়াল করতে। সো কি করবো না অবশ্যই কমেন্টে জানাবা। এবং যদি আমার ফ্যানের আওয়াজটা শুনে থাকো তাহলে জাস্ট ইগনোর করো, কারণ নর্মালি ব্লগ করলে ফ্যানটা অফ করে দেওয়া হয় যাতে শব্দতে কোনো প্রবলেম না হয়। বাট এখন এত গরম, নাথিং টু ডু। এরা হচ্ছে আমার খালাতো বোন, সবাই তো জানেনি। আর এটা সবাই চিনি, আমি তোমার ভাগ্নি। এত জোরে গায়ে হাত তুলছো, বেয়াদব। তো গাইস, যাই হোক, এখন হচ্ছে আমার খালাতো বোন আমাদের বাসায় ছিল 4-5 দিনের প্লাস হবে। তো এখন হচ্ছে এখন হচ্ছে আমরা যাবো কি আনতে, পিৎজা। ইয়েস। ও বোবা, বোবা না গাইস, ইউ ক্যান সে মাচ যদি পানি বেরিয়ে গেছে, একটা থাপ্পড় খাইয়া। একদম ঠিক আছে, কারণ তুমিও আমাকে দিয়েছো, বড়দেরকে মানুষ শাসন করতেই হবে। তো গাইস, যাই হোক, এখন দেরি না করে আমরা যাবো পিৎজা আনতে, কারণ আজকে আমরা কি করবো, পিৎজা পার্টি। তো যাওয়া যাক, লেটস গো। আমাদের কাজের মেয়ে সঞ্জিতা স্নিগ্ধা, ভালো লাগে না না কাজের মেয়ে ফর হোয়াট ইংলিশ গাইস, সবার জন্য আমি পিৎজা নিয়ে আসছি। এর সাথে 3টা পিৎজা। কি ও বাবা, এখনই আগে খাওয়া শুরু করেছে। তো যাই হোক গাইস, একটা কথা বলি, আমাদের বাসায় গেস্টরা অলরেডি চলে আসছে। তো পিৎজা যেহেতু নিয়ে আসছিল ঠান্ডা হয়ে যাবে, তাই আমি ভাবলাম কারণ আগে সবাই পিৎজা খাক, তারপরে সবাইকে আপনাদের সাথে এক এক করে পরিচয় করে দিব। সো হ্যাঁ, সবাইকে আগে পিৎজা দিই। আমার ক্যামেরা ভাই সবাই আছে, সবাই তো একদম খাওয়া। আরে ভাই দাঁড়াও ইয়ার, রুকো যা, আমার সামনে রেখে এত ওয়েট করতে হয়। ইটস লুকস সো ইয়ার। তোমার সাহস তো কম না, তুমি আমার হাত ধরো, ছাড়ো। সাহস তো কম না, তুমি আমার পিৎজার দিকে নজর দাও। তো যাই হোক, এখন হচ্ছে আমরা পিৎজা খাই, সবাই আসো, এক এক করে আসো, পিৎজা নিয়ে যাও। তো গাইস, এটা হচ্ছে আমার নানু। কেমন আছো তুমি, বলো? ভালো আছো? তো তুমি বলো যে তোমার কয়টা সন্তান? আমার সন্তান হয়েছে 4জন। কয়টা কি, মানে ছেলে মেয়ে কয়জন? একটা ছেলে 3টা মেয়ে। আর তোমার বয়স কত? বয়স হয়েছে 65। ও ওয়াও, মাশাআল্লাহ। দোয়া করি আল্লাহ জানি তোমাকে আমাদের সাথে আরো অনেক বছর মানে বেঁচে রাখে। তোমরা যদি চাও তাহলে কিন্তু একদিন আমরা বড় মার ইন্টারভিউ নিতে পারি। হ্যাঁ অবশ্যই। নানি পিৎজা খাও। নানি নরমালি এগুলো খাইতে চায় না, বাট আমি জোর করে বলছি যে আজকে তোমার খেতেই হবে। নানি এগুলো ভাজা পড়ে একদম ইগনোর করে। গাইস, এটা হচ্ছে আমার খালা, ছোট খালা। তো এটা হচ্ছে তার ফুল ফ্যামিলি। খালু আজকে নেই, খালু আসছিল, ঈদ করে চলে গেছে। তো এটা হচ্ছে আমার খালা, এটা হচ্ছে না, এটা বড় মেয়ে, এটা মেজো মেয়ে, এটা তার ছোট একটা ছেলে। তো তুমি কিছু বলতে চাও? কেমন আছো আগে এটা বলো। ভালোই আছে আল্লাহ। তো আমাদেরকে মিস করো না, গ্রামে যে থাকো? হ্যাঁ, অনেক মিস করি তোমাদের। আমরা ভেরি সুন তোমাদের গ্রামে যাবো ভিজিট করতে, ঠিক আছে? আল্লাহ বাসালে যাই। ওকে, ঠিক আছে। সবাই যাই। তো এখন তোমাদের সবার জন্য পিৎজা আনছি, তাই পিৎজা খাও না, সবাই এক এক করে পিৎজা খাও। গাইস, মেবি আমাদের সোসার রুমে চলে আসছে। হোয়াট আ টাইমিং! সোসারা চলে আসছে গাইস। আমি সবার জন্য আজকে পিৎজা আনছি, নাও পিৎজা। তো খালা বল, আমি যে তোমাদেরকে পিৎজা ট্রিট দিচ্ছি, তোমাদের কেমন লাগতেছে? অনেক ভালো। ইনশাআল্লাহ। হ্যাঁ, ইনশাআল্লাহ আমাদের ফিউচারে আরো অনেক বড় ট্রিট দেওয়ার ইচ্ছা আছে, দোয়া করো। তো ওকে, এখন হচ্ছে আমার একমাত্র মামাতো ভাইকে নিয়ে আসবো, আসো। গাইস, এটা হচ্ছে আমার মামাতো ভাই। মামি আসে নাই কেন বলো? মামা আসলে কেন তাই জিজ্ঞাসা। মামা মামি দুইজনই আসে নাই। সো যাই হোক, আই নাও পিৎজা খাও। ও হচ্ছে আমার একমাত্র মামাতো ভাই, অনেক দুষ্ট। হ্যাঁ, আমি গুড বয়। আহা হা, দেখেন পিৎজাতে হামলা দেওয়া শুরু করছে, ক্যামেরা অফ আর হামলা শুরু। একটু শক্তির দরকার আছে, শক্তি কমে গেছে। আচ্ছা খাও। কারণ আম্মু অসুস্থ, পেট ব্যথাছে। আর আমি জানি তো তুমি অনেক সোসা, তোমার লাল করতেছিল। আচ্ছা খাও। শ্বাস কত বড়, আবার এই কথা বলো। বেয়াদব। গাইস, সোসা ফিরোজ ভাই তার বউকে ছাড়া খাচ্ছে। হ্যাঁ, খান সবাই খাও। আইলো। তো গাইস, খাওয়ার পর তোমার সাথে দেখা তুমি হচ্ছে। তো নরমালি ভিডিও সহ দেখে নাও, তোমার জামাই তোমাকে ছেড়ে খেয়ে নিচ্ছে। আত্মা না, আজকে তুমি ভাবছিস দেখছস পিৎজা পেয়ে তোকে ভুলে গেছে।
কি করতেছে? কোক ভিতরে দেখেন এখন হচ্ছে আমরা সবাই আইসক্রিম পার্টি করতেছি আর এই আমার ছোট বোন। খাও খাও। সবাই সোসা ইতে এক নাম্বার আইসক্রিম সোসা কারণ অনেক আমি ম্যাঙ্গোটা একটু কম খাই এর জন্য একটু কনফিউজ আর কি কি খাবো। এগুলো হচ্ছে নানুরা নিয়ে আসছে তো এখন আমরা আইসক্রিম খাবো। বাবার কমতি ছিল, বাবা চলে আসছে। কি খাইতেছো বাবা? হাই দাও সবাইকে আমার ব্লগে। ফিরোজ ভাই চলে যাচ্ছে এখন কাজে। আল্লাহ হাফেজ। গাইস দেখেন কে এসেছে, আমার বড় দুলা ভাই। সবাইকে হাই দেন। দেখেন বড় দুলা ভাই কি নিয়ে আসছে। খাবা খাবা তুমি খাও। তো দেন নানু খালা দেন সবাই চলে যায়, থাকে শুধু খালাতো বোনগুলা। দেন নানুর বাসায় যারা যারা ছিল মামা মামি নানা সবার জন্য আমি পিৎজা পাঠাই দিছিলাম। অ্যান্ড আমরা সবাই এত বেশি এনজয় করতেছিলাম এর জন্য মেনলি ভ্লগই করা হয়নি। তো অনেকদিন পর আর কি সবাই একসাথে হইলে যা হয়, এর জন্য কি আর করবো, ভয়েস দিয়ে দিলাম। তো গাইস নানু দেন খালা সবাই চলে গেছে। এখন হচ্ছে আমার খালাতো বোন আমার বাসায় আছে, প্লাস হচ্ছে ওর ছোট বোন আমাদের বাসায় আছে। ওরাও মেবি কাল পরশু চলে যাবে। তো যাই হোক আমার খালাতো বোনের বার্থডে ছিল কিছুদিন আগে, মার্চ মাসে আর সামথিং, কয় তারিখে ভুলে গেছি। তো আমি ওর জন্য কিছু গিফট কিনেছি, ওগুলোই ভাবলাম কেমন আপনাদেরকে শেয়ার করি। এগুলো অলরেডি ও দেখে ফেলছে, বাট ওর জন্য আরেকটা স্পেশাল গিফট আছে, সেটা হচ্ছে ওকে একটু পরে দিব। তার আগে আপনাদেরকে দেখাই যে আমি ওকে কি কি দিয়েছি। তো যেমনটা কিনা একটা ব্লগে বলছিলাম যে আমি হচ্ছে গিয়ে একটা সানস্ক্রিন কিনছি, প্লাস হচ্ছে ওদেরকে সবকিছু গিফট করব। তো এখানে আছে হচ্ছে ফার্স্ট একটা সানস্ক্রিন, যেটা কিনা আমাকে রুমি আপু সাজেস্ট করছে, ও নাকি এটা ইউজ করে, এটা নাকি খুব ভালো। তো সানস্ক্রিন তো মাস্ট, যেহেতু গ্রামে থাকে। তো আমি ওকে যতটুকু পারছি আর কি, আমার পক্ষে যতটুকু সম্ভব আমি ততটুকুই দেওয়ার চেষ্টা করেছি। তারপরে আছে হচ্ছে এইটা পাউচটা আমি দিয়েছি, যাই হোক। তো এটার ভিতরে হচ্ছে ব্রাশের আছে, দেন পাফ আছে, ওইগুলো ও ইউজ করছে মেনলি, এর জন্য এভাবে রাখা। আমি ওকে শিখাই দিছি কোনটা কিভাবে ইউজ করতে হবে, তো এর জন্য আর কি একটু মেস হয়ে আছে। তো যাই হোক, নেক্সটে আছে হচ্ছে আই ম্যাজিকের ফেস পাউডার। এটা রিভিউ দেখেছি আমি, খুব বেশি ভালো, তাই আমি ভাবলাম কেন ওকে দেওয়া যাক। তারপর হচ্ছে একটা আই শ্যাডো প্যালেট। নেক্সট হচ্ছে আরেকটা আই শ্যাডো প্যালেট। এটা হচ্ছে অনেক অনেক সুন্দর, সবগুলো কালার একসাথে আছে। দেখালাম কেননা একটা প্যালেটই দিয়ে দিই যেখানে সবগুলো কালার থাকবে, ওর যাতে খুব ইজি হয়ে যায় ক্যারি করতে প্লাস রাখতে। অ্যান্ড এই প্যালেটটা দিয়েছি হচ্ছে এর মধ্যে কিছু নিউড কালার আছে, তো এটা বেটার হবে। নেক্সটে হচ্ছে কি ব্লাশার। এই ব্লাশটা আমি দেখছি অনেক বেশি ভালো, এবং আমিও এটা আগে ইউজ করেছি, তাই ভাবলাম কারণ এটাই দিই। আর এটা অনেক অনেক বেশি ভালো, 4টা কালারই আছে, অরেঞ্জ, পিঙ্ক, দেন বেবি পিঙ্ক। ওই ব্লাশনটা আমি ইউজ করছি, অনেক ভালো। তো এরপরে ওকে একটা পাউচ দিয়েছি যেটাতে কিনা ও মেকআপ নিয়ে কোথাও যেতে পারবে, মানে ছোটখাটো মেকআপ। নেক্সটে হচ্ছে গিয়ে এভারলির একটা কনসিলার। এই কনসিলারটা অনেকে অনেক বেশি ভালো, আমার পাশের একজন ইউজ করে, ক্লোজ ঋতু ইউজ করে আই থিঙ্ক, যাই হোক ভুলে গেছি কে দেয় অ্যাকচুয়ালি। তো এটা নিয়েছি এভারলির একটা কনসিলার। এরপর হচ্ছে একটা প্রাইমার রেভিরেশনের, এটা ও ইউজ করেছে, মানে আমি ওকে সবকিছু দেখা দিয়েছি কোনটা কিভাবে ইউজ করতে যায়, তো ও খুব ইজিলি শিখে যায়। তারপরে হচ্ছে পাফ সেট, এগুলো বেশি করে দিছি কারণ গ্রামে হচ্ছে ভালোগুলো পাওয়া যায় না, তো আমি ভাবছি পাফ জিনিসটা অনেক বেশি ইম্পর্টেন্ট মেকআপের জন্য, তাই ওকে সফট সফট দেখে পাফ কিনেছি যাতে ও গ্রামে যেও এগুলো ইউজ করতে পারে, ওর স্টক যাতে শেষ না হয়। নেক্সট হচ্ছে একটা এই যে এটার মধ্যে 3 ধরনের একটা ইয়ে থাকে, গ্লিটার এরকম টাইপের একটা। নেক্সট হচ্ছে গিয়ে একটা ফকালের ফেস পাউডার, এটাও খুব বেশি ভালো, এটা আমি ইউজ করতাম আগে, এখন একটু মেকআপ রুটিন চেঞ্জ হয়েছে। তো আমি ওকে এরকম কিছুই দিয়েছি যেগুলো কিনা আমি জানি ভালো। তো ইয়া, এটা ফকালের একটা ফেস পাউডার। নেক্সট হচ্ছে একটা ফাউন্ডেশন দিয়েছি W7 এর, এটা হচ্ছে সানজিদা ইউজ করতো এবং আই থিঙ্ক করে, এটা খুব ভালো, তো ভাবলাম কেন এটাই দেওয়া যাক। এটা হচ্ছে নর্মাল টু মিডিয়াম কভারেজ। তারপর হচ্ছে একটা ময়শ্চারাইজার তো মাস্ট হ্যাভ, ময়শ্চারাইজার মেকআপ করলে হয়। নেক্সট হচ্ছে গিয়ে লিপস্টিক, একটা পিঙ্ক ফ্লাশের, অ্যান্ড আমি অলওয়েজ পিঙ্ক ফ্লাশের আইলাইনার ইউজ করি, দ্যাটস ওকে, ওইটা দিয়েছি কারণ এটা দিয়ে খুব ইজিলি দেওয়া যায়। তারপর হচ্ছে পিঙ্ক ফ্লাশের মাস্কারা, এবং আজকে ও একা একাই মেকআপ করছে, আমি তার আগের দিন ওকে শিখাই দিয়েছিলাম, তো এখন ওকে নিয়ে আসবো ওর অনুভূতি কেমন এগুলো সব পাওয়ার পর। তো গাইজ এই হচ্ছে আমার খালাতো বোন, ও গ্রামে ছিল এর জন্য কিছুই করতে পারিনি। তো যাই হোক, লেট হ্যাপি বার্থডে অ্যান্ড লেট ইউর বার্থডে গিফট। থ্যাংক ইউ ফর দিস। ওয়েলকাম। তো তোমার ফিলিং কেমন এটা একটু বলো সবাইকে। আমি অনেক খুশি যে তুমি আমাকে এত কিছু গিফট করছো, বাট হয়তো আমি এত কিছু পাই না আমার বার্থডেতে, বাবা আম্মু আর ফ্রেন্ড সার্কেলের মধ্যে, বাট আই এম সো হ্যাপি যে আমি তোমার মধ্যে একটা বোন পাইছি। বাট দয়া করে যাতে সবার এরকম একটা বোন থাকে।
Why you are crying? Don't cry. Oh guys, ও কান্না করেছে, থাক থাক কান্না করতে হয় না, আসো আসো। ও এত ইমোশনাল ও, জানতাম না। থাক, আমার মতো। এটা নরমাল জিনিস, ইনশাআল্লাহ তোমাকে ফিউচারে আরো বড় কিছু দিব, সো এটার জন্য রেডি আমি থাকি। চাই তুমি আরো অনেক বড় হও। হ্যাঁ, সে দোয়া Guys, করি। সে কত ইমোশনাল, সে কান্নাই করে দিছে। তো হ্যাঁ, তোমার জন্য আরেকটা গিফট আছে। এতটুকু গিফট পেয়ে যদি কান্না করে তাহলে হয়? আরেকটা গিফট আছে, আমি নিয়ে আসতেছি, ওয়েট। তুমি চোখ অফ করো, তোমার জন্য একটা গিফট নিয়ে আসছি। নাও। টান টাডা! টাডা! শুধু মেকআপ প্রোডাক্ট দিলেই হবে নাকি? মেকআপ রাখবো, এটার জন্য কিছু লাগবে না নাকি? তো এটার মধ্যে তুমি সবসময় মেকআপ রাখবা, যখন যেটা মন চাইবে ঘুরায় ঘুরায় নিবা। সো হ্যাঁ, নাও। থ্যাংক ইউ ফর মেয়েদের পিঙ্ক কালার সবথেকে পছন্দ, তাই না? এর জন্য আমি পিঙ্ক কালারই দিয়েছি। সবাইকে আমি মেকআপ অর্গানাইজার দিয়েছি, রুমি আপু বাদে। এখন ইনশাআল্লাহ নেক্সট রুমি আপুকেও দিব, সানজিদাকেও দিয়েছি। তাই ভাবলাম তুমি মিস থাকবে কেন, তোমাকেও দেই। ওকে ওকে, সো অনেক লাজুক গাইস, অনেক কিছু বলতে চাচ্ছে বাট বলতে পারছে তো না। বলো, এতদিনে মেকআপ কি শিখলা ইতির কাছ থেকে? আমি আজকেও নিজে একা একা মেকআপ করছে গাইস, দেখেন কত সুন্দর লাগতেছে। সে দেখতে হবে না তার আমার মাস্টার গুরুকে গুরু যদি ভালো হয় তাহলে তো ভালো শিখতেই হবে। ভালোই শিখছে। হ্যাঁ, তো যাই হোক গাইস, আপনারা ব্লগটা দেখতেই থাকেন। আমরা রাতের দিকে আরো মজা করবো, ওগুলো আপনাদের সাথে ব্লগে শেয়ার করবো। দেখো দেখো সবাইকে, আরো আছে যেগুলো কিনা রাখা যাবে না, যেমন আইশ্যাডো অন সামথিং। এই যে তুমি যেটা লাগাও না, এর জন্য পড়ে যেতেছে। এই যে আরো কিছু আছে ব্লাশ, এগুলো রাখা যাচ্ছে না, এগুলো ও বাসায় যে নিজের মতো করে সেট করে নিবে। তো ইয়া, ব্লগটা আপনারা দেখতে থাকেন, দেখা যাক রাতের দিকে আমরা কি করি। গাইস দেখেন এটা কে, আমাকে ভয় দিয়েছিল, আমি বারান্দায় ছিলাম, দেখতে আসছি যে বাইরের কি অবস্থা। এখন আমরা কি খাবো জানো? তরমুজ। টাটা। আমি খাবো না, তুমি আমাকে দাও। সব একটা স্ক্রিনশট নিয়ে রুমি আপুকে মেনশন করো প্লিজ। বাই বাই। সিরিয়াসলি রেপু প্লিজ, ওয়ান্স মোর। না না এটা না, হ্যাঁ কর প্লিজ। সমস্যা নেই, সবাই তো জানেই রিয়েল লাইফের ভূত। আল্লাহ, সবাই ভয় পাবে। তো গাইজ এখন হচ্ছে আমরা তরমুজ পার্টি করব, যেই ছোট তরমুজটা আমি আজকে কিনেছি। নাও গাইজ, সবাই তরমুজ খাও। গাইজ সব সোজা মিলে তরমুজ খাচ্ছি। তো ছোট তরমুজটা খাওয়ার পর দেখা হচ্ছে। এইটা আমি একা এক গালি খাই ফেলতে পারি, বাট তাও ভাবলাম এই গরিবদেরকে কেমন একটু দিয়ে খাই। ভূতও খাচ্ছে। এই যে আমাদের ভূত, খাও খাও। গাইজ নিয়ে এসেছে আমাদের রামেল। কি রামেল একটু দেখাও সবাইকে, আমাদের ফেভারিট রামেলটা কোনটা? সানজিদা আমার সাথে থাকলে এখন তারও এটা অনেক ফেভারিট। নাম পড়তে হবে না, নাম পড়তে যাও তোমার দাঁত ভেঙে যাবে, তুমি দেখাই দাও। এটা যা জান এটা বল যা যে যা যা জান আপনারা বলবেন এটা কি আসলে। যা এটা হলো কোরিয়ান। তুমি কি এক্সাইটেড এটা আমারই মানে ট্রাই করার জন্য? অবশ্যই আত্তে কি আস্তে ছিড়ি यार, ये मेरा তেরা হ্যাঁ আমরা তেরা এক মেয়েরা। তো যাই হোক একটাই বানাবো, কারণ যেহেতু রাত হয়ে গেছে আমি সবাই খাওয়া দাওয়া করছি। টিকা খায় ভাতটা খায় না। ইয়েস, আমি ভাত খাই নাই, সো এর জন্য এটাই সবাই শেয়ার করে খাবো। সো লেটস মেক ইট। ওকে, ভাত খাওয়ার তাতে কি ভাত কিন্তু সমান হবে। ও মাই গড, ভাত কিন্তু সমান হবে। আল্লাহ রে আল্লাহ। ওকে ঠিক আছে, ডোন্ট ওয়ারি। সো দেখছেন গাইস, চোর শালার চোর এখন পলাচ্ছে, বানাতে তো পারে না, খালি খাইতে পারে। শালা, আমি তো সুসি খাই। করে সুসি, যা পাক। দূরে রাখ। দেখেন সানজিদা মেকআপ ছাড়া নাচবে রানী রানী। গাইস ফায়ারি রামেন বানিয়ে নিয়ে আসছি, আর এই যে ছুঁচার এদিকটা জল পড়ছে জিভে। দেখি খাও। ইয়ামি ইয়ামি। রুমি আপু ফর দা ফার্স্ট টাইম এটা ট্রাই করবে, সো দেখি তোমার রিঅ্যাকশন। দেখি ঝাল, তুমি কিন্তু বলছো ঝাল না। ঝাল না, খেয়ে দেখো। আমি ঝাল খেতে পাই না গাইস, একটু খাইতে পাই না। আচ্ছা খাও একটু। হাউজ ইট? আচ্ছা আমিও একটু খাই ভাই, তোমরা একা একা নুডলসটা বানাইছে, আমরা বেডরুমটা গুছাইছি। ইটস সো ইয়াম। এটা আমার অনেক ফেভারিট লাগে অন্যগুলা থেকে। আর এটা কিন্তু ঝাল কম, আমাদেরকে দেখে তোমরা মনে তো হয় ঝাল ঝাল। খাও কিভাবে? আমারও না ঝাল লাগছে। এরা যদি ঝাল হয় তাহলে 2x কি বলো? ভেরি সুন হচ্ছে আমরা আমাদের বাসা নিব, সো আমাদের স্টক কেটে রাখবো। শুনো, আমি জীবন সব চ্যালেঞ্জ করলাম না বাবা। 2x খাইলে তুমি তোমার বাবার নাম ভুলে যাবে। আমরা খাইছিলাম না। বাবার নাম না বলে ইতির নাম বলে যাবো। তারপরে দেখবা আমার উপরে যাবো, তোমার উপরে। একটু ঠান্ডা কিছু নাই? ফ্রিজ আছে। গাইস আমার খাওয়া শেষ, এখন আমরা সবাই আড্ডা দিব, আড্ডা দেওয়ার পর ঘুমায় যাব। আজকে আমাদের খেলা হলো না।
অন্য খেলা হলো না, কালকে খেলবো ইনশাল্লাহ। তো যাই হোক, আমার আজকের এই ব্লগটি ছিল এই পর্যন্ত। হোক তোমাদের সবাই ভালো লাগছে, ভালো লাগলে লাভ করছো, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। বাই গাইস, আল্লাহ হাফেজ, আই লাভ ইউ।